দর্শক, শুনানি সংবাদ সংগ্রহে হাইকোর্টে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। কথা বলছি তার সাথে। সরোয়ার, শুনানির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জানেন যে আপিল বিভাগের নিয়ম অনুযায়ী 11টার দিকে একটা বিরতি হয়, তার আধা ঘন্টা পরে আবার আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সেই অনুযায়ী 11টা কিছু পরে বিরতিতে গেছে এবং কিছুক্ষণ আগে, প্রায় 10-15 মিনিট আগে আবার আপিল বিভাগ শুনানি শুরু হয়েছে। সকালে বদিউল আলম মজুমদার অর্থাৎ সুজন সম্পাদকের পক্ষে যিনি আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, উনি তার শুনানি শুরু করেছেন এবং উনি এখনো শুনানি করছেন বিরতির পরেও। আমরা সকাল থেকে যা শুনেছি, উনি আসলে পুরো রায়টা পড়েছেন, রায়ের বিভিন্ন ফ্যাক্ট বলছেন এবং এই ফ্যাক্টগুলি বলার সাথে সাথে বেশ কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করছেন। এই রায়গুলি যে দেওয়া হয়েছিল, রায়গুলি কতটা সঠিক ছিল বা কি কি সীমাবদ্ধতা আছে বা কি কারণে ওনারা আপিল করছেন বা ওনারা এই রায়টা চ্যালেঞ্জ করেছেন সেগুলো বলছিলেন। তবে ওনারা শরীফ ভূঁইয়া বেশ কিছুবার বলছিলেন যে আসলে ক্ষুদ্র চিন্তা থেকে এই রায়টা দেওয়া হয়েছিল এবং এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল এবং যার ফলে ত্রয়োদশ সংশোধনী বাতিল করার ফলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় একটা অচল অবস্থা দেখা দিয়েছে, যেটা গত 15 বছর প্রায় 3টা নির্বাচন এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে দলীয় সরকারের অধীনে হওয়াতে যে সমস্যাগুলো হয়েছে, গত 15 বছর বাংলাদেশ এই বিষয়গুলো সাফার করেছে। তারা বলছেন যে রাজনীতিবিদরা যে কোনো আইন করেন আসলে দূরদর্শী চিন্তা করে, কিন্তু এই আইনটা করা হয়েছে একেবারে অদূরদর্শী চিন্তা থেকেই। অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে আইন করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন করার ব্যবস্থা করা হয়েছিল, এটা আসলে দূরদর্শী ছিল না এবং যার ফলে বলা যায় এক প্রকার যে অনির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। এই বিষয়গুলি তুলে ধরছেন এবং আরো পুরো রায় পড়তে আসলে আরো বেশি সময় লাগবে এবং এই ফ্যাক্টগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতেও বেশ সময় লাগবে। আজকে ওনার পক্ষে শেষ করা সম্ভব হবে না বলেই আমরা মনে করছি। তারপরও বলা যায় না আদালতের মনোভাব কি। তবে আরো যেহেতু বিএনপি মহাসচিব এর পক্ষভুক্ত হয়েছেন, জামাতের সেক্রেটারি জেনারেল এবং আরো বিশিষ্ট ব্যক্তিগণ এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন, তাদের পক্ষের আইনজীবীরা বলবেন। তবে আজকে যে শুনানি শেষ হবে না, এটা মোটামুটি বলা যায় আরো সময় লাগবে আর কি। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।